সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় যে অধ্যায়, অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ। ওকে, দেখো এই অধ্যায় 55 নম্বর পেজে দেখো তোমাদের আছে সহজ উপায়ে বীজগণিতের সূত্র ব্যবহার করে বর্গ সংখ্যা নির্ণয়। ওকে, তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম যে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, সো এই সূত্র ব্যবহার করে বর্গ সংখ্যা আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রথমটা তোমাদের করে দেওয়া আছে 42 কে স্কয়ার। আমরা কিভাবে করব দেখো, 42টাকে আমরা 40 যোগ 2 এই আকারে লিখতে পারি। 40 যোগ 2 মানে কত? 42, তার উপর স্কয়ার। এখন কি করব, এটা মনে করো a, এটা হচ্ছে 20, অথবা আমি বলি কি এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তাহলে প্রথমটার উপর স্কয়ার প্লাস 2 ইনটু মানে গুণ প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। ওকে, দেখো এই যে প্রথমটার উপর স্কয়ার প্লাস তারপর 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। ওকে, এখন 40 কে স্কয়ার সহজে কিভাবে করা যায় দেখো, 4 কে স্কয়ার করলে 4 4 16, 4 গুণন 4 কত? 16 লিখবে। আর এখানে শূন্য আছে একটা, তাহলে শূন্যটা স্কয়ার করলে দুইটা শূন্য হয়ে যাবে, তাহলে 1600 হয়ে গেল। প্লাস দেখো, তারপরে 2 গুণন 40, 40 দুগুণ কত? 80, 80 দুগুণে 160, 160। আর 2 কে স্কয়ার করলে 2 গুণন 2 কত? 4, এটা। তাহলে এখন এটাকে যোগ করলে 1700 এত হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর তোমাদের দেখো আছে কাজ। তাহলে সহজ উপায় এই একইভাবে আমরা করব কত? 52, 71, 21, 26, 103, এগুলো বর্গ নির্ণয় করব। ওকে, চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা করি তাহলে কোনটা? 52 এর বর্গ, 52 এর বর্গ, বর্গ। ওকে, তো এটা ইকুয়াল টু কি হবে? 52 স্কয়ার ইকুয়াল টু, সরি, 52 মনে করো তার উপর স্কয়ার। তো এটাকে 52 কে আমরা কি করতে পারি? 50 যোগ 2। 52 মানে কত? 50 যোগ 2 তার উপর স্কয়ার ইকুয়াল টু, দেখো তাহলে কি হবে? প্রথমটার উপর স্কয়ার, তাহলে 50 তার উপরে স্কয়ার যোগ 2 ইনটু প্রথমটা কত? 50 ইনটু দ্বিতীয়টা কত? 2 প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। তাহলে কি হয়? এখন দেখো সহজে গুণ করবো। 5 কে স্কয়ার করলে কত? 5 5 এ 25, 5 5 এ 25, আর শূন্য একটা থাকে, সেটাকে স্কয়ার করলে দুইটা শূন্য হয়ে যাবে। যোগ 2 গুণন 50, 50 দুগুণে কত? 100, 100 গুণন 2 তাহলে 200, 200 যোগ 2 দুগুণে 4, তাহলে কত হলো? দেখো এই যে এখানে 2500 আর এই 200, 2704, 2704। ওকে, 2704। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা করি 71। দেখো, তো 71 এর বর্গ, এভাবে তোমরা শুরু করবে। সমান সমান 71 স্কয়ার ইকুয়াল টু, 71টাকে আমরা করতে পারি 70 যোগ 1। ওকে, তার উপর স্কয়ার। এখন 70 কে স্কয়ার করলে কত হবে? মানে সূত্রটা আগে ফেলি। দেখো, প্রথমটার উপর স্কয়ার যোগ 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কয়ার। সূত্র এটাই আমাদের। তো প্রথম 7 কে স্কয়ার করলে কত? 7 7 49, আর এখানে শূন্য আছে, তাহলে দুইটা শূন্য প্লাস 2 গুণন 7, 7 দুগুণে কত? 14, বা 70 দুগুণে 140, 140 কে 1 দ্বারা গুণ করলে 140 হয়। আবার 1 কে স্কয়ার, অর্থাৎ 1 গুণন 1 মানে 1, 1 কে তুমি স্কয়ার করো, কিউব করো, 4 করো, যাই দাও না কেন 1 একই থাকবে। তাহলে কত হলো দেখো, 49 এতশো আর 140, তাহলে 4900, তাহলে 5040 আর 1 41, তাহলে 5041। ওকে, অথবা এভাবে যোগ করতে পারে, যেখানে 1 এখানে 0 এখানে 0 1 হয়ে গেল। এরপরটা এখানে 4 আর 0, তার মানে যোগ করলে 4। এরপরটা 1 আর 9 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, 1 আর এই 4 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরটা কি আছে? 21। ওকে, 21টা আরো সহজ। দেখো, 21 এর বর্গ, তাহলে কত হবে? আশা করি এখন তোমরা আমার সাথে বলতে পারবা। 21 স্কয়ার, এরপর 21 কে কত ভাগে ভাঙতে পারি? দেখো, 20 যোগ 1 এভাবে ভাঙতে পারি।
আরো অনেকভাবে আমরা ভাঙতে পারি, সবথেকে সহজ যেটা সেভাবে চেষ্টা করতেছি। সো তাহলে এই সূত্র কি, প্রথমটার উপর স্কোয়ার, প্রথম কত আছে 20, 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, ওকে 1 এটা, প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার। তাহলে কি হলো দেখো, 2 দুগুণে কত 4, আর শূন্য থাকলে দুইটা শূন্য, এভাবে 2 2 20 দুগুণে কত 40 ইন্টু 1 কত 40 হবে, যোগ 1 কে স্কোয়ার করলে 1 ই হবে। তাহলে কত হলো 440 আর 1 41, ওকে এই দুইটা যোগ করলে 41 আর 400, তাহলে 441, ওকে। দেখো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কত আছে 26, ওকে দেখো 26, 26 এর বর্গ, তাহলে কত হয় 26 স্কোয়ার, ওকে। তো ইকুয়াল টু কি হচ্ছে 26 টাকে আমরা 20 যোগ 6 একার ভাঙলাম স্কোয়ার ইকুয়াল টু, তাহলে প্রথমটার উপর স্কোয়ার 20 স্কোয়ার যোগ 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে 20 কে স্কোয়ার করবো, তাহলে 2 কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, শূন্য কে স্কোয়ার করলে দুইটা শূন্য এরকম হবে। 2 গুণ 20, 20 দুগুণ কত 40, অথবা এইভাবে গুণ করা, আগে 2 গুণন 2 কত 4, 2 গুণন 2 4, 4 6 24, এই 24টা লিখবে। দেখো 2 গুণন 2 4, 4 6 24, তার সাথে এখানে শূন্যটা বসায় দিবা, হয়ে গেল 6 6 36, ওকে। তাহলে এখন কত হলো দেখো, এই 400 আর 240 কত হলো, 400 আর 200 600, 640, ওকে। তাহলে 640 আর 36 কত হয়, 40 আর 36 যোগ করে দেখো 76, তার মানে 676। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম যদি যোগ না করতে চাও তাহলে এখানে যোগ করবা 6 আর 0 আর 0, তাহলে কত হলো 6। তারপরে 3 আর 4 যোগ করলে 7, 7 আর এখানে 0, তাহলে 7। তারপরে এখানে 2 ঘর শেষ, এখানে 2 আর 4 6 6, ওকে এইভাবে যোগ করতে পারো। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। তারপরে আমাদের একটা আছে কত 103, ওকে দেখো লাস্ট, ওকে 103 এর বর্গ, তাহলে কত হবে 103 স্কোয়ার, ওকে। তো ইকুয়াল টু দেখো এখানে ইকুয়াল দিলাম, তাহলে 100 যোগ 3, এইভাবে আমরা ভাঙতে পারি। 103 মানে 100 যোগ 3, 103, ওকে। এখন সূত্র ফেললে কি হবে দেখো, 100 প্রথমটার উপর স্কোয়ার, 100 স্কোয়ার যোগ 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার, এভাবে আমরা করে ফেললাম। তাহলে দেখো এখন 100 কে স্কোয়ার করবো, অর্থাৎ দেখো 1 কে গুণ করলে একই হচ্ছে, এই দুইটা শূন্যকে স্কোয়ার করলে 4টা শূন্য হবে, ঠিক আছে 4টা শূন্য, যোগ 2 গুণন 100 কত 200, 200 গুণন 3 তাহলে 600, ওকে 600 যোগ 9, ঠিক আছে। তাহলে আমরা এভাবে যোগ করি, এটা যেহেতু একটু বড় সংখ্যা অথবা এমনি বোঝা যায়। তারপরে মনে করো 9 আর 0, এখানে 0 যোগ করলে কত হলো 9, তারপর এখানে আর নেই, এখানে 0, এখানেও 0, তাহলে 0, এরপর এখানে 6, এখানে 0, তাহলে 6, ওকে। তারপর এখানে আরেকটা 0, এরপর এখানে 1, ঠিক আছে। তাহলে দেখো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে দেখো আমরা কতটুকু করলাম, আমরা এই সহজ উপায় বীজগণিতের সূত্র ব্যবহার করে বর্গ সংখ্যা নির্ণয় কাজের সবগুলো করলাম, ঠিক আছে। তো এরপরে তোমাদের আছে দেখো এখানে 1 থেকে 1 5 6 থেকে 10 মোট 20 পর্যন্ত আছে, এগুলো বর্গ সংখ্যা বের করতে হবে এইভাবে সূত্র ব্যবহার করে। সো পরের ক্লাসে ইনশাল্লাহ এই কাজগুলো করে দেব ইনশাল্লাহ। সকলেই তোমরা ভিডিওটা পজ দিয়ে দেখবে যেন ভালো মতো বুঝতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন পরবর্তীতে সকল ভিডিও তোমরা সহজে পেয়ে যেতে পারো। সকলকে ধন্যবাদ।